আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আপনাদের গরুর তেহারি রান্না করে দেখাবো ঘরোয়াভাবে, খুব সহজে, অল্প কিছু মশলাতে। তো বন্ধুরা, আমি এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব, তো আপনারা দেখতে থাকেন। এখন আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি। আমি এখানে চুলাটা অন করে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তারপরে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমি সরিষার তেলের দেখাই যাচ্ছে না। এখানে আমি কিছু আদা, জিরা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলো ঢেলে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। আর এখানে পরিমাণ মতো 1 চামচ জিরা গুঁড়া। আমি অফ ক্যামেরাতে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 5-6টা লবঙ্গ দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে আসছে। মাংসটা কষানো হয়ে গেল। এখন আমি কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দিব। আমি পানিটা একটু গরম করে নিয়েছিলাম, সেই পানিটা দিয়েছি। এখন পানিটা দেওয়া হয়ে গেছে। মাংসটা কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি চাউলটা এবার রেডি করে নেব তেহারির জন্য। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে আবার আপনাদের দেখাচ্ছি তেহারিটা কীভাবে স্টার্ট করি। বন্ধুরা, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা আমি শুকাই নিয়েছি। আমি এখন এই মাংসটা অন্য একটা পাত্রে তুলে নেব, নিয়ে চাউলটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি মাংসটা একটি পাত্রে তুলে নিয়েছি। আমি এখন এই মশলার মধ্যে চাউলগুলা কষিয়ে নেব। আমি এখানে চাউল ধুয়ে রেখেছিলাম, চিনি গুঁড়া চাউল। এটা আমি এখন কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার চাউলটা তেল আর মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে ভেজে নিয়েছি। এখন আমি গরম পানিটা দিয়ে দিব।
বন্ধুরা আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কারণ আমি প্রথম থেকে কোনো কাঁচামরিচ ব্যবহার করি নাই, আমি মাংসতে শুধু শুকনো মরিচ দিয়েছি। তো বন্ধুরা আমি এখন মাংসটা এর উপরে ঢেলে দিব। আমি এরপরে মাংস আর চাউলটা মিক্সড করে দিয়ে এখানে তাওয়ার উপরে স্টিমে বসিয়ে দিয়েছি। এখন এটা আমি এখন ঢেকে দেব। এখানে আমি এখন কিছু পরিমাণে কেওড়া জল দিয়ে দেব আর উলট পালট করে দিব। এখানে নেড়ে চেড়ে উলট পালট করে দিয়েছি, আরও কিছুক্ষণ আমি ঢেকে দিব। তো বন্ধুরা এই তো আমার তেহারিটা হয়ে গিয়েছে, আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।